হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য মনস্টার টাইপের একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের শুরুতে আমরা গভীর সমুদ্রের মাঝে বিশাল বড় একটা সাপের ছায়া দেখতে পাই। এরপর মূল গল্প শুরু হয়, যেখানে একটা বাচ্চা মেয়ে বিশাল বড় একটা জাহাজে চড়ে বই পড়ছিল। তখনই তার বাবা সেখানে এসে মেয়েটাকে ছোট্ট একটা ওয়াকিটকি উপহার দেয়। বাচ্চাটার আসলে আজকে জন্মদিন ছিল, তাই তার বাবা বাচ্চাটাকে নিয়ে সমুদ্রের মাঝে ঘুরতে এসেছিল। তবে জন্মদিনের উপহার হিসেবে এই ওয়াকিটকিটা বাচ্চাটার একদমই পছন্দ হয়নি। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। তাই ইয়ন নামের বাচ্চাটা তার বাবাকে বলতে থাকে, তুমি কি আমাকে এখনো ছোট মনে করো বাবা, যে আমাকে এমন খেলনা ওয়াকিটকি দিচ্ছ? কিন্তু ইয়নের বাবা তার মেয়েকে বোঝাতে থাকে যে মা, এই ওয়াকিটকিটা অনেক ভালো কাজ করে। যেখানে নেটওয়ার্ক থাকে না সেখানেও কথা বলা যায়। আমি এটা নিজ হাতে তোমার জন্য বানিয়েছি। এসব কথা বলতে না বলতেই সমুদ্রের মাঝে ভয়ঙ্কর তুফানের পূর্বাভাস দেখা দেয়। এসবের মধ্যেও জাহাজে থাকা ইলা নামের মেয়েকে ইয়ং নামের ছেলে প্রপোজ করতে যায়। কিন্তু ইলাকে অনেক পছন্দ করলেও সে কিছুই বলতে পারছিল না। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে বিশাল একটা সাপ এসে জাহাজটাকে ধাক্কা দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই জাহাজটা উল্টে যায় এবং সবাই পানিতে পড়ে যায়। সুজিন তার মেয়ে ইয়নকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সবাই সমুদ্রের মাঝে পড়ে যায় এবং সাপটা তাদের উপরে হামলা করার আগেই ঢেউয়ের কারণে সবাই একটি অজানা নিরিবিলি একটা দ্বীপে এসে পড়ে। দ্বীপের মধ্যে জাহাজে থাকা প্রায় সবাই পৌঁছে গিয়েছিল, তবে পানিতে ভাসতে ভাসতে তাদের মধ্যে কিছু মারা যায়। এখানে সুজিন তার মেয়েকে হন্যে হয়ে খুঁজতে থাকে। খানিকটা দূরে আরো কয়েকজনকে দেখতে পায়। তারা সবাই একত্রিত হওয়ার চেষ্টা করে, কিন্তু একত্রিত হবার আগেই বিশাল সাপ এসে হাজির হয়। মুহূর্তের মধ্যে সবাইকে আহত করে গিলে ফেলে এবং সুজিনের সামনেই তার বাচ্চা মেয়েকেও গিলে ফেলে। সাপটি সবকিছু ধ্বংস করে জঙ্গলে চলে যায়। সুজিন তার মেয়েকে বাঁচানোর জন্য জঙ্গলে যাবার সিদ্ধান্ত নেয়, যেটা শুনে অন্যরা তাকে বাধা দিতে থাকে। কিন্তু সেখানে থাকা একজন আর্মি কমান্ডার তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, যেটা দেখে প্রিয়জন হারানো অন্যরাও তাদের সাথে জঙ্গলে যাবার জন্য সিদ্ধান্ত নেয়। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। কমান্ডার সহ আরও 4-5 জন সাপটাকে মারতে এবং তাদের প্রিয়জনকে খুঁজতে জঙ্গলের ভিতরে যায়। আর অপরদিকে সমুদ্রের পাড়ে থাকা বাকি লোকেরা সাহায্যের জন্য মোবাইল করার চেষ্টা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই নিরিবিলি দ্বীপে কোথাও নেটওয়ার্ক পাওয়া যায় না। এমন সময় হঠাৎ করে তাদের উপর অদ্ভুত এক জন্তু এসে হামলা করে দেয় এবং অনেককে জীবিত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। আর অপরদিকে সেই দৈত্যাকার সাপটা যাদের খেয়েছিল তাদের সবাইকে নিজের গুহার ভিতরে এনে বমি করে রেখে দেয়। আসলে এই সাপটা তার অনাগত বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করছিল। তো যাই হোক, সাপের পেটের ভিতর থেকে অনেকগুলো মৃত মানুষ বেরিয়ে আসলেও সৌভাগ্যবশত জাহাজের ক্যাপ্টেন ইলা, ইয়ন এবং আরো বেশ কয়েকজন লোক তখনও বেঁচে ছিল। তারা একে অপরকে সাহায্য করে দ্রুত জেগে ওঠে এবং এখান থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এই গুহার ভেতর থেকে বের হবার যেন কোনো রাস্তাই ছিল না। এদিকে কিছুক্ষণের মধ্যে তারা খেয়াল করে যে গুহার ভিতরে বেশ কয়েকটা সাপের বড় বড় ডিম রয়েছে, যে ডিমগুলো নড়াচড়া করছিল। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিশাল বড় ডিমগুলোর ভেতর থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসবে। এটা বুঝতে পেরে সেখানে থাকা একজন বৃদ্ধ লোক একটা পাথর দিয়ে সেই ডিমগুলো এক্ষুনি নষ্ট করে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তিনি ডিমগুলো ফাটানোর সাথে সাথে ডিমের ভেতর থেকে একটা বাচ্চা সাপ বেরিয়ে আসে। বাচ্চা সাপটার সাইজও এত বড় ছিল যে জন্মের পরেই সে একটা মানুষকে গিলে খাওয়ার মতো যথেষ্ট বড় ছিল। তো যাই হোক,
সেই সাপের বাচ্চাটাকে দেখে জীবিত সবাই কোনো রকমে লুকিয়ে পড়তে সক্ষম হলেও আহত একটা মেয়ে সেখানেই পড়েছিল। আর সেই সাপের বাচ্চাটা সেই মেয়েটাকে জীবন্ত গিলে ফেলে। এদিকে জঙ্গলের ভিতরে প্রিয়জনকে খুঁজতে খুঁজতে কমান্ডার এবং তার দলবল একটা গাছের নিচে এসে বিশ্রাম করতে থাকে। আর বিশ্রাম করার এক পর্যায়ে কমান্ডার একটা গাছের শিকড় বাকড় কেটে ফেলে দিলে সেখান থেকে অদ্ভুত রকমের দাহ্য রস পড়তে থাকে। যে রসের ব্যাপারে কিছু বুঝে ওঠার আগেই সেখানে ভয়ঙ্কর আগুন জ্বলে ওঠে। তবে সৌভাগ্যবশত কমান্ডার এই যাত্রায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে আগুন নিভাতে পারলেও সেই গাছের ভেতর থেকে আরও দ্রুত রস পড়ে চারিদিকে অদ্ভুত রকমের একটা গন্ধ ছড়িয়ে যায়, যার কারণে উপস্থিত সবাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কমান্ডার তাদেরকে জাগিয়ে তোলার সাথে সাথে সেই গাছটা তার শিকড় বাকড় দিয়ে সবগুলো মানুষকে জড়িয়ে ফেলতে শুরু করে। ভয়ঙ্কর জীবন্ত এই গাছটার কাছ থেকে বাঁচার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এত সব কিছু করার সত্ত্বেও এই গাছটা তাদের সাথে আসা একজন লোককে টেনে ধরে সেখানে মেরে ফেলে। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। কমান্ডার সহ বাকি লোকজন সাপের মতো চলতে থাকা এই গাছটার থেকে কোনো রকমে দৌড়ে পালিয়ে চলে যায়। অপরদিকে সুযোগ বুঝে গুহার ভিতরে থাকা সেই বৃদ্ধ লোকটা একটা পাথরের মাধ্যমে সেই সাপের বাচ্চাটাকে মেরে ফেলতে সক্ষম হয়। তবে তারা এই গুহার ভিতর থেকে বের হতে না পেরে প্রচণ্ড টেনশন আর ভয়ে রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। অপরদিকে কমান্ডার তার দলের সবার হাতে হাতে বিভিন্ন লাঠিসোঁটা দিয়ে নিজেদের সুরক্ষা করার জন্য তাদেরকে প্রস্তুত করে দিতে থাকে। তো কমান্ডারের সাথে এসে তাদের দলের একজন ছেলে প্রচণ্ড আফসোস করছিল, প্রচণ্ড প্রাণ ভয়ে রীতিমতো অস্থির হয়ে গিয়েছিল। তবে অপরদিকে ইয়ং গিয়েছিল পানি খাবার জন্য একটা নদীর ধারে। সে যখন পানি খাচ্ছিল তখনই চারপাশে অদ্ভুত রকমের সাদা কুয়াচ্ছন্ন হয়ে সব কিছু ঢেকে আসতে শুরু করে। কিন্তু সেই কুয়াশার কারণে শত শত উড়ন্ত মাছ তাদের দিকে হামলা করে দেয়। ইয়ং সহ সবাই দৌড়ে এই কুয়াশার ভিতর থেকে বের হবার চেষ্টা করতে থাকে, আর ততক্ষণে তাদের উপরে শত শত মাছ এসে হামলা করে দেয়। কমান্ডার সহ সবাই সেই মাছগুলোকে মেরে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর এভাবেই পালাতে পালাতে তারা অনেকেই আহত হয়ে যায়। আহত অবস্থাতেও দৌড়াতে দৌড়াতে তারা কুয়াশার বাহিরে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা দেখতে পায়। আর তারা দ্রুত সেই পরিষ্কার জায়গাতে যাবার সাথে সাথে সেই মাছগুলো কুয়াশার ভিতর থেকে বেরিয়ে আসে। আর অদ্ভুতভাবে পরিষ্কার জায়গাতে আসার সাথে সাথে সবগুলো মাছ মাটিতে পড়ে গিয়ে মারা যায়। এদিকে গুহার ভিতরে থাকা সবাই প্রচণ্ড ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছিল। তারা একে অপরের পকেট থেকে যা পাচ্ছিল তাই খেয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে কমান্ডারের সাথে আসা একটা ছেলে প্রচণ্ড ভয়ে সেখানে কান্নাকাটি শুরু করে দেয়। সে জঙ্গলের ভিতরে আসার জন্য প্রচণ্ড অনুশোচনা করতে থাকে। তবে এইসব কিছুর মধ্যে কমান্ডার সেখানে বিশাল বড় একটা পায়ের ছাপ লক্ষ্য করে। আর এখানেই বসে থাকতে থাকতে ইয়ং তার মাথার উপরে বিশাল বড় একটা পোকাকে দেখতে পায়। যে পোকাটা তাদের উপরে হামলা করার আগেই একটা ব্যাঙ তার জিহ্বা দিয়ে সেই পোকাটাকে টেনে খেয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সেই বিশাল বড় ব্যাঙটা তাদের উপরে হামলা করে দেয়। দূর থেকে হামলা করার এক পর্যায়ে সেই পাহাড় সমান ব্যাঙটা তাদের সামনে এসে পড়ে। আর এবার তারা প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালাতে গেলে তাদের সাথে থাকা বৃদ্ধ লোককে সেই ব্যাঙটা তার জিহ্বায় আটকে ফেলে। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। উপস্থিত সবাই মিলে সে বৃদ্ধ লোকটাকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই সেখানে থাকা যুবক ছেলেটা ব্যাঙে জিহ্বা কেটে দিতে গেলে সেখান থেকে অ্যাসিডের মতো রক্ত বেরিয়ে ছেলেটার মুখ সম্পূর্ণভাবে পুড়ে যায়। এত সব কিছুর পরেও তারা সেই বৃদ্ধ লোকটাকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর তাদের পিছু পিছু সেই বিশাল বড় ব্যাঙটা লাফিয়ে তাদের ধরার চেষ্টা করতেই পাহাড়ের মতো সেই সাপটা এসে এই ব্যাঙটাকেও খেয়ে ফেলে।
ব্যাঙটার হাত থেকে বাঁচতে না বাঁচতেই তাদের সামনে এসে পড়ে বিশাল বড় সেই সাপ। তারা কোনো রকমে দৌড়ে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে, আর এই সাপটা তাদেরকে ভয়ঙ্করভাবে ধাওয়া করতে শুরু করে দেয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে তাদের মাঝে থাকা মুখ পুড়ে যাওয়া সেই যুবক ছেলেটা বিশাল বড় এই সাপটার শিকার হয়ে যায়। তারপরেও সাপের কাছ থেকে নিজেদের প্রাণ বাঁচাতে বাঁচাতে তারা একটা পুকুরের পানির ভিতর পড়ে যায়। সেই পানির ভিতরে তারা ডুব দিয়ে সাপের চোখের আড়াল হয়ে কোনো রকমে এ যাত্রায় নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয়। আর এদিকে গুহার ভিতরে থাকা বৃদ্ধ লোকটা প্রাণপণ চেষ্টা করছিল সেখান থেকে বেরিয়ে যাবার, কিন্তু তখনই তারা বাহিরে ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। অর্থাৎ সেই বিশাল বড় সাপটা আবারও গুহাতে ফিরে এসেছে, যেটা দেখে তারা সবাই মরার মতো হয়ে পড়ে থাকতে শুরু করে। আর এবারও সেই সাপটা মুখ পোড়া সেই ছেলেটাকে বমি করে গুহার ভিতরে ফেলে দেয়। তবে দুর্ভাগ্যবশত এই ছেলেটা কিছুক্ষণের মধ্যেই সেখানে মারা যায়। ওদিকে রাক্ষস এই সাপটা গুহার ভিতরে তার সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চাকে মৃত অবস্থাতে দেখে প্রচণ্ড রেগে গিয়ে আবারও জঙ্গলের ভিতরে ফিরে চলে যায়। এছাড়াও ততক্ষণে গুহার ভিতরে থাকা আরেকটা ডিম ফুটে একটা বিশাল বড় সাপের বাচ্চা বেরিয়ে এসেছিল। তবে এবার সেই বাচ্চা সাপটা তার সামনে থাকা ইয়নকে দেখে। সাপের বাচ্চাটা ইয়নকে নিজের মা মনে করেছিল, তাই সাপটা ইয়নের উপরে হামলা না করলেও তাদের মাঝে থাকা যুবক একটা ছেলেকে মুহূর্তের মধ্যে বেঁচিয়ে ধরে। আর অপরদিকে এসব কিছু দেখে প্রচণ্ড ভয়ে ক্যাপ্টেন তার ঘাড়ে চড়িয়ে সে বৃদ্ধ লোকটাকে তুলে দেয় একটা গাছের শিকড় ধরার জন্য। সেই বৃদ্ধ লোকটা শিকড় ধরে উপরে উঠে যায়, কিন্তু স্বার্থপর বৃদ্ধ লোকটা ক্যাপ্টেন এবং বাচ্চা মেয়ে দুটোকে না বাঁচিয়ে সেখান থেকে নিজেই পালিয়ে চলে যায়। অপরদিকে জঙ্গলের ভিতরে দৌড়াতে দৌড়াতে ক্যাপ্টেন এবং তার দলবল খেয়াল করে যে জঙ্গলের ভিতরে কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। আর তারা অবাক হয়ে যায় এটা দেখে, কারণ জঙ্গলের ভিতরে কাঁটাতার থাকার মানে হচ্ছে এখানে কোনো মানুষ রয়েছে। তাই তারা সেই কাঁটাতার ধরে সামনে এগিয়ে গেলে দেখতে পায় জঙ্গলের ভিতরে একটা বিশাল বড় বাড়ি তৈরি করে রাখা হয়েছে। পরিত্যক্ত সেই বাড়ির ভিতরে গেলে তারা বেশ কয়েকজন লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। আর এছাড়াও তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো সায়েন্স ল্যাব ছিল। তারা বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ল্যাবের ভিতরে বেশ কয়েকটা নথিপত্র খুঁজে পায়, যেটা দেখে তারা বুঝে যায় যে এই ল্যাবের ভিতরে আসলে বিভিন্ন জন্তু জানোয়ারের উপর রিসার্চ করা হচ্ছিল। আর ভুলবশত ল্যাবের ভিতরে কোনো একটা ঝামেলা হয়ে গেলে সেই জন্তুগুলো মিউটেট হয়ে যায়, যেই কারণে এখানে থাকা সকল মানুষেরা পালিয়ে চলে যায়। আর বাকি মানুষগুলো যারা ছিল তারা সেই জন্তুগুলোর হাতে মারা পড়েছিল। যাই হোক, এরপর তারা সেই ঘরের ভিতরে নিজেদের সঙ্গীদের সেবা শুশ্রূষা করতে থাকে এবং ক্যাপ্টেন সেখানে একটা যোগাযোগের রেডিও খুঁজে পায়। আর ক্যাপ্টেন যেহেতু আগেই সব কিছু দেখেছিল, তাই তিনি যেভাবেই হোক সেই রেডিওটা চালু করে ফেলে। এবার তিনি সাহায্যের জন্য 5 মিনিট পর পর নিজেদের সিগন্যাল পাঠাতে থাকে, কারণ এই যন্ত্রটা 5 মিনিটের আগে ঠিকমতো কাজ করতো না। তো যাই হোক, সিগন্যাল পাঠানোর এক পর্যায়ে তাদের এখানে আবারও সেই বিশাল দেহী সাপটা এসে হামলা করে দেয়। তবে এবার সেই সাপটা তাদেরকে আর খুঁজে পায় না, কিন্তু সুজিন তার মেয়েকে বাঁচানোর জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। আর সে তার ওয়াকিটকির মাধ্যমে তার মেয়ের সাথে যোগাযোগও করতে পারছিল না। তাই সে দ্রুত তার মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে যেতে চায়, কিন্তু কমান্ডার তাকে থামিয়ে দিয়ে বলে যে আমাদের অপেক্ষা করতে হবে, নয়তো বাইরে গেলে আমরা সবাই মারা যাব। সেখানে গুহার ভিতর থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আসা সেই স্বার্থপর বৃদ্ধ লোকটা চলে আসে। বৃদ্ধ কান্না করতে করতে তাদেরকে বলতে থাকে যে খবরদার ওদিকে যেও না, ওদিকে অনেকগুলো সাপ রয়েছে। বাকি সবাই বৃদ্ধকে ইলা এবং ইউনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তবে বৃদ্ধ লোকটা নিজের জীবন বাঁচানোর জন্য তাদেরকে বলে দেয় যে গুহার ভিতরে সে ছাড়া বাকি সবাই মারা গেছে। তাই এখন তাদেরকে আর জঙ্গলের ভিতর না গিয়ে বরং জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যাওয়া উচিত। যেই কথাগুলো শুনে ইয়ং আর সুজিত দুজনের প্রচণ্ড হতাশ হয়ে যায়। তারা যখন প্রিয়জনদেরকে হারিয়ে প্রচণ্ড রকম মন খারাপ করেছিল, তখনই অপরদিকে বাহিরে সূর্য ডুবে গিয়ে রাত নেমে এসেছিল। কোনো রকমে আজকের রাতটা তারা প্রিয়জন হারানোর কষ্ট বুকে নিয়ে কাটিয়ে দেয়।
আর তারপর দিন সকালে একটা হেলিকপ্টারের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আর হেলিকপ্টারের পিছু পিছু তারা যখন দৌড়াচ্ছিল তখনই ওয়াকিটকের মাধ্যমে সুজিন তার মেয়ে ইওনের সামান্য একটু শব্দ শুনতে পায়। কিছুক্ষণের মধ্যে ইওনের সাথে থাকা ইলার কথা শুনতে পেয়ে তারা সবাই আবারও তাদেরকে বাঁচাতে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে সেই মিথ্যাবাদী বৃদ্ধের এমন কাজ কারবার দেখে কমান্ডারের সাথে থাকা বৃদ্ধ লোকটা তাকে ধাওয়া দিতে থাকে। এক পর্যায়ে সেই স্বার্থপর বৃদ্ধ লোকটা তার সামনে যখন হেলিকপ্টারটা দেখে ফেলেছিল তখনই সেই বিশাল সাপটা সেই সম্পূর্ণ হেলিকপ্টারটিকে গিলে ফেলে। এরপর কমান্ডারের সাথে থাকা বৃদ্ধ লোকটা সেই স্বার্থপর বৃদ্ধ লোকটাকে মারার জন্য গেলে দুর্ভাগ্যবশত স্বার্থপর বৃদ্ধটাই সেই ভালো বৃদ্ধ লোকটাকে মেরে ফেলে। অপরদিকে সুজিন এবং ইয়ন দুজনে ইলা ও ইউনের সাথে যোগাযোগ করার জন্য সক্ষম হয়। আর তারা শুনে নেয় যে তাদের গুহার আশেপাশে তারা কোনো শব্দ শুনতে পাচ্ছে কিনা, যেটা শুনে এরা জানিয়ে দেয় যে হ্যাঁ, তারা পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছে। চায়না থেকে বাংলাদেশে একের পর এক পণ্য আমদানি করছি আমরা। আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের পাশে আছে চায়না বাংলা লজিস্টিক্স। যোগাযোগ করুন চায়না বাংলা লজিস্টিক্স। আর তাছাড়াও এই ওয়াকিটকির রেঞ্জ যেহেতু মাত্র 2 কিলোমিটার ছিল, তাই তারা খুঁজতে খুঁজতে একটা পুকুরের কাছে চলে যায়, কিন্তু সেখানে তারা ইয়নকে খুঁজে পায় না। অপরদিকে গুহার ভিতরে থাকা ইয়নের দিকে এক এক করে সাপের ডিম ফুটে বেরোনো অনেকগুলো সাপের বাচ্চা ছুটে আসতে থাকে। কিন্তু সেখানে থাকা যে বাচ্চাটা ইয়নকে নিজের মা মনে করেছিল, সেই বাচ্চা সাপটা বাকি সবগুলো সাপের কাছ থেকে ইয়নকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর ততক্ষণে ইয়নকে বাঁচানোর জন্য সেখানে সত্যি সত্যি তার বাবা এসে পৌঁছে গিয়েছিল। সুজিন কোনো রকমে তার মেয়ে এবং ইলাকে একটা গাছের শেকড়ের মাধ্যমে উপরে টেনে নিতে থাকে। তবে একদম শেষ মুহূর্তে তার সামনে সেখানে সেই রাক্ষস সাপটা এসে হাজির হয়ে যায়। তবে এবার সুজিনকে বাঁচানোর জন্য সেখানে ইয়ং এবং কমান্ডার দুজনেই চলে আসে এবং তারা দুজনে একসাথে এসে সাপটার উপরে হামলা করে দেয়। তাই এই সুযোগে সুজিন নিচ থেকে দুজন মেয়েকে যখন বাঁচানোর চেষ্টা করছিল, তখনই গুহার ভিতরে থাকা ক্যাপ্টেন বাচ্চা মেয়েটাকে উপরের দিকে ঠেলে দিয়ে তার প্রাণ বাঁচিয়ে দেয়। তবে দুর্ভাগ্যবশত সাপের বাচ্চাগুলো এখানে এসে ক্যাপ্টেনকেই জীবন্ত খেয়ে ফেলে। গুহার উপরে ওঠার সাথে সাথে ইয়ন তার বাবাকে এবং ইলা তার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে। আর এদিকে সে বড় সাপটা আহত হয়ে যাবার সুযোগে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। তবে ততক্ষণে হন্যে হয়ে পালাতে গিয়ে সেই স্বার্থপর বৃদ্ধ লোকটা আবারও এই গুহার ভিতরেও এসে পড়ে। কথায় আছে না, কারোর জন্য কোয়া খুললে সেই কয় নিজেকেই পড়তে হয়। বৃদ্ধ লোকের অবস্থা হয়েছে তাই। কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চা সাপগুলো এসে সেই স্বার্থপর বৃদ্ধ লোকটাকে নির্মমভাবে খেয়ে ফেলে। অপরদিকে সেই রাক্ষসী সাপটার কাছ থেকে বাঁচার জন্য তারা সবাই দৌড়ে পালাতে থাকে। কিন্তু পালানোর এক পর্যায়ে তারা বুঝে যায় যে তাদের আসলে আলাদাভাবে পালানো দরকার। তাই সুজিনকে সে মেয়ে দুজনের সাথে পাঠিয়ে দিয়ে ইয়ং এবং কমান্ডার দুজনেই দুদিকে ছুটে চলে যায় সেই সাপটাকে মারার জন্য। তারা সাপটাকে আহত করে দিয়ে সাপটাকে আবারও জঙ্গলের ভিতরে নিয়ে যেতে সক্ষম হয়। আর অপরদিকে সুজিন তার মেয়ে এবং ইলাকে নিরাপদ একটা জায়গাতে রেখে আবারও যেতে থাকে কমান্ডারকে সাহায্য করার জন্য। কিন্তু তখনই সেই বিশাল বড় সাপটা পিছন থেকে এসে ইয়নের উপর হামলা করে দিয়ে তাকে গিলে ফেলে, যেটা দেখে প্রচণ্ড রেগে মেগে সুজিন সেই সাপটার উপরে হামলা করলেও তাতে কোনো লাভ হচ্ছিল না। আর এই সব কিছু দেখে কমান্ডারের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাই তিনি সাপটার সামনে দৌড়াতে দৌড়াতে বিশাল এই সাপটাকে নিয়ে সেই গাছের কাছে চলে যায়, যেই গাছের ভিতর থেকে দাহ্য তেলের মতো পদার্থ বেরিয়ে আসছিল। আর সুযোগ বুঝে কমান্ডার সেই সাপটার দিকে আগুন ছুঁড়ে মারলে সেই তেলের কারণে ভয়ঙ্করভাবে সাপটার গায়ে আগুন ধরে যায়। আর পাহাড়ের সমান দানবের মতো বিশাল এই সাপটা জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসে একদম সুজিনের সামনে এসে মৃত্যুবরণ করে। আর সুজিন রেগে মেগে সেই সাপটাকে মারতে থাকে। তবে তখনই সেই সাপের মুখের ভিতর এসে তার মেয়েকে দেখতে পায়। তারা দ্রুত সেই মেয়েটাকে বের করে আনে, কিন্তু ততক্ষণে বাচ্চা মেয়েটা একদমই নিথর হয়ে গিয়েছিল। তবে গল্পের একদম শেষ মুহূর্তে বাচ্চাটা তার হাতের আঙ্গুল লাগিয়ে বুঝিয়ে দেয় যে সে জীবিত আছে। আর এই ঘটনার সাথে সাথেই আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।